18 বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? ভিডিওটা একটু দেখেন, এরপর কথা বলতে। কি শিক্ষা দিবেন? হ্যাঁ, কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন? পড়াশোনা কি এমনি করছি? কিসের জন্য এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের জন্য বসান? তারা আলেমদেরকে আয়সা ভুল ধরে 18 বছর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ভিডিওটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। অনেকেই কথা বলতেছেন, ফেসবুকে এটা শেয়ার দিচ্ছেন প্রচুর পরিমাণে। মাওনা টিভি চ্যানেলকে আমি ফোন দিয়েছিলাম, তারা ফোন রিসিভ করেনি। এই বক্তাকে আমি ফোন দিয়েছিলাম, বক্তার ফোন সুইচ অফ। এই ভিডিওটা দেখার পরে সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে আছি। ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হলো এই ভিডিওটা স্ক্রিপ্টেড, অর্থাৎ এটা হচ্ছে একটা অভিনয়। সম্ভবত ভাইরাল হওয়ার জন্য এরকম অনেকটা করে থাকে অনেক বক্তারা। ঘরের ভিতরে সব কিছু গ্রিন স্ক্রিন করে একদম বলিউড টলিউড সিনেমার মতো জঙ্গলের পাহাড় পর্বতের যে ভিডিওগুলো করে থাকেন, এরকম গ্রিন স্ক্রিন দিয়ে তারা ভিডিও করে থাকেন। আবার ভিতরে বিশাল বড় এক ব্যানার লাগিয়ে চেয়ার টেবিল দিয়ে সুন্দর করে ভিডিও করে থাকেন। এরকম হতে পারে। আমি আপনাদেরকে এরপরও আবার ভিডিওটা তুলে ধরছি, পুরো ভিডিওটা দেখেন। এরপর আপনার কাছে কি মনে হয় যে আসলে কি এটা অভিনয় নাকি বাস্তব, সেটা আপনারা ডিসাইড করবেন। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন শুরু থেকে। মাহফিল বন্ধ। মাহফিল বন্ধ? কিসের মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? এখান থেকে ওনার সরান। রাতের বেলা এখান থেকে ওনার সরান। আর আমি আলোচনা করবো না। আলোচনা করবেন? আমি চলে যাবো ওখান থেকে। আমি চলে যাবো। আমি চলে যাবো। কিসের চলে যাবো? একটু আগে বলতেছে যে আমি চলে যাবো, অনেক না আসলে যখন বলছি আপনি চলে যান, পরে বলে আপনি কিসের চলে যাব? হ্যাঁ, নিজেই কইতেছে আমি চলে যাব, আবার যখন বলছে ঠিক আছে চলে যান, কিসের চলে যাব? কোন অতিথি কি কখনো কালা চশমা পরে মুখ মাস্ক দিয়ে ঢেকে এরপরে স্টেজে বসে থাকে? এটা আমার মনে হয়নি। এরপরেও শীত যেহেতু বেশি, মুখটুক ঘুরে রাখতে পারে। আপনি দেখেন আপনার মতো নেতা, আপনার কিসের কথা বলছি? আমি কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কি, আপনি কি বলছেন? আমাদের শহীদ উসমান হাদি ভাই, হ্যাঁ, হাদিকে নিয়ে কথা বলার জন্য উসমান হাদি ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে। এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য, অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই, সরকারের কোনো আওয়াজ নেই। সরকারের কোনো আওয়াজ নেই, প্রশাসনের কোনো আওয়াজ নেই। কারণটা কি? কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ গড়ে গেছে। এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে। ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে। হ্যাঁ, তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে, রুমালটা কিন্তু সুন্দর। আমরাও বলে দিতে চাই